কি বাবুদেরকে কোট করে ফ্রাই করে তারপর সার্ভ করা হয়। এই রয়েছে বাবু ফ্রাই। আর এই বাবু ফ্রাইটার দাম পড়ছে 100 টাকা। দিলরুবার থেকে যদি মোগলাইটা না দিই তাহলে ফলোয়াররা পাপ দেবে বলেছে, তাই তো টুকুস টুকুস করে নিয়ে নিয়েছি এই মোগলাইটা। এখানে কিন্তু 12টা ভাগে ভাগ করে দিয়েছে মোগলাইটাকে, তার সঙ্গে আলুর তরকারি আর তার সঙ্গে কিন্তু স্যালাড মানে শসা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছে। 100 টাকা দাম পড়ছে এই মোগলাইটার। এইরকম ফিশ রয়েছে, ওনারা দাবি করছেন এখানে কিন্তু অথেন্টিক ভেটকি মাছ দিয়ে পুরো সব আইটেমগুলো তৈরি করা হয় এই ফিশ। আর তার সঙ্গে কিন্তু ওপরে ডিমের একটা মোটা কোটিং রয়েছে। তো মাখিং অ্যান্ড খাইং। বাবু ফ্রাইটা না দারুণ করেছে, একদম প্রপার পুরো ভেটকি মাছের গন্ধ বেরোচ্ছে। আর ভেটকি মাছটাকে যেহেতু ডিম দিয়ে কোট করে সেটাকে ফ্রাই করেছে, ফাটাফাটি লাগছে। আর যখন কাসুন্দির সঙ্গে মিলাকে ঝুলাকে নিয়ে নিয়েছি তখন তো একদম জমে ক্ষীর হয়ে গেছে। বাবু ফ্রাইটা এখানে আসলে মাস্ট ফ্রাই, যথেষ্ট ভালো লাগলো, ভালো করেছে। মোগলাইটা কিন্তু বেশ ক্রিস্পি, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, ঝাল কিন্তু খুব একটা নেই। কাসুন্দির সঙ্গে মিলাকে ঝুলাকে দারুণ লাগছে। নর্মাল যে স্ট্রিট স্টাইল মোগলাই হয় সেরকম কিন্তু মোটেই না, যথেষ্ট ভালো খেতে। আর এর মধ্যে কিন্তু দারচিনির একটা স্ট্রং ফ্লেভার পুরো কিক করছে। আলুর তরকারিটা ভালো করেছে, বিশাল ঝাল না আবার একদম ফিকা না, দারুণ যাচ্ছে। কিন্তু এর সঙ্গে একটু আলুর তরকারি না দিয়ে আলুর দম দিলে আরো ভালো হতো, আমি তো সেটাই বেশি প্রেফার করি। যাই হোক, তোমরা যদি দিলরুবাই রেস্টুরেন্টে আসো বাবু ফ্রাইটা অবশ্যই ট্রাই করো, আর মোগলাইও ট্রাই করতে পারো। কিন্তু আমি ওটাই বললাম, আলুর দম হলে আমার আরো জমে ক্ষীর হয়ে যেত। যদি কলকাতায় এই 73 থেকে 74 বছরের পুরনো দিলরুবা রেস্টুরেন্টে বসে এই খাবার দাবারগুলো এনজয় করতে চাও, তোমাদেরকে অবশ্যই আসতে পারে। ভাই দাঁড়াও, ওই যে মেনু কার্ড দেখে বলতে হবে। লোকেশনটা রয়েছে 86/1 বিধান সরণি, কলকাতা 4, নিয়ার দর্পণা সিনেমা। এটারও তো গেল মেনু কার্ডের ভাষায়। আর একদম পাতি বাংলা ভাষায় হচ্ছে শ্যামবাজার থেকে টুয়ার্স যদি তোমরা হাতি বাগানের দিকে আসো, হাতি খুঁজতে খুঁজতে চলে আসবে। আর একটু টুকুস টুকুস করে হেঁটে আসলে হাতের বা হাতে তোমরা পেয়ে যাবে এই দিলরুবা রেস্টুরেন্ট।